হাই গাইজ বন্ধুরা, আজকে আমরা এই পার্টিকুলার সেশনে শুধুমাত্র একটা প্রশ্নকে নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং এই কোশ্চেনটা। এটা তুমি যে কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে, যেমন L&T, সাপনজি, পালনজি, এইসব কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কিন্তু এই প্রশ্নটা বহুবার আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবং তুমি যদি গভর্নমেন্ট এক্সামের ইন্টারভিউ দিতে যাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা বহুবার আলোচনা করা হয়েছে। তো চলো, প্রশ্নটা হচ্ছে যে তোমাকে তুমি একটা স্ল্যাবের কি করবে না, কাস্টিং করছো। তুমি একটা স্ল্যাবের কাস্টিং করছো, ঠিক আছে। তো এই স্ল্যাবের কাস্টিং করার সময় যে ড্রয়িং শিট রয়েছে, ড্রয়িং শিটে তোমাকে বলা রয়েছে যে সেখানে একটা ডায়া মেনশন করা রয়েছে। কি ডায়া? না তুমি ডায়া দেবে 10 mm। 10 mm এর ডায়া তোমাকে দিতে হবে এবং স্পেসিং তোমাকে দিতে হবে কত না 150 সেন্টার টু সেন্টার। 150 সেন্টার টু সেন্টার তোমাকে স্পেসিং দিতে হবে। কিন্তু তুমি যখন সাইটে গিয়ে দেখলে যে 10 mm এর ডায়ার বার আমাদের অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে কত mm এর বার অ্যাভেলেবেল রয়েছে না 8 mm এর বার অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আমাকে 8 mm এর বার প্রোভাইড করতে হবে। তাহলে 8 mm এর বার যদি প্রোভাইড করি, তাহলে আমরা স্পেসিং কত দেব? দেখো, ড্রয়িংয়ে কিন্তু রয়েছে 10 mm এর ডায়া তোমাকে প্রোভাইড করতে হবে এবং সেটা কত না 150 সেন্টার টু সেন্টার, 150 সেন্টার টু সেন্টার তোমাকে স্পেসিং দিতে হবে। মানে কি? মানে এই ধরো আমাদের রয়েছে স্ল্যাব, ঠিক আছে। এই রয়েছে স্ল্যাবে আমরা এই বার প্রোভাইড করছি। এই একটা বার, এটা হচ্ছে কত না 10 mm এর বার, 10 mm ডায়ার বার। আর একটা বার প্রোভাইড করলাম, এটাও 10 mm এর বার, 10 mm এর বার। এর মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত না 150 mm। কিন্তু সাইটে আমাদের এই যে 10 mm এর বার অ্যাভেলেবেল নেই। কত mm এর বার অ্যাভেলেবেল রয়েছে না 8 mm এর বার অ্যাভেলেবেল রয়েছে। তো আমি যদি 8 mm এর বার যদি এখানটায় দিই, 8 mm এর বার দিলে ডেফিনেটলি আমাকে স্পেসিং কম দিতে হবে। কেন? 10 mm এর যদি 150 স্পেসিং দিতে হয়, তাহলে 8 mm এর যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি স্পেসিং আমরা কি করব? স্পেসিং এরকম কম দেব। এই সেন্টার টু সেন্টার স্পেসিং কত দেব? স্পেসিং কম দিতে হবে। কেন? যদি কম না দিই, তাহলে তো স্ট্রেংথ প্রোভাইড হবে না। এটাতে যা স্ট্রেংথ দেবে, এটাতে তো কিন্তু তার স্ট্রেংথ দেবে না। তার জন্য আমাকে বেশি রড প্রোভাইড করতে হবে, মানে বেশি বার প্রোভাইড করতে হবে। তো এই যে বেশি বার প্রোভাইড করতে হবে, মানে বেশি বার প্রোভাইড করতে হবে, মানে কি স্পেসিং কম দিতে হবে। এই যে স্পেসিং কত কম দেবো স্পেসিং, সেইটা কিন্তু হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখো, এখানটা তোমাদেরকে ক্যালকুলেশন করে বলে দেবো। দেখো, সর্বপ্রথম তোমাদের সাইটের যে ডিজাইনার, ওনার সাথে কনসাল্ট করতে হবে। উনি যদি না বলেন, তাহলে কিন্তু তোমাকে যদি মাস্ট বি এইরকম কন্ডিশন আসে, এই টাইমের বার প্রোভাইড করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই, তাহলে সেক্ষেত্রে নিজে সলিউশন করার জন্য একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? না ফর্মুলাটা হচ্ছে, দেখো, d1 স্কোয়ার বাই d2 স্কোয়ার, d2 স্কোয়ার is equal to spacing 1 by spacing 2। বোঝা গেল না? তো এই d1টা কি, d2 কি, স্পেসিং 1 কি, স্পেসিং 2 কি। তো দেখো, এক্ষেত্রে দেখো, এই যে ডায়া দিয়েছে না, এই যে ডায়া এবং স্পেসিং, তো প্রথম যে কোনো একটাকে আমরা ধরে নেব d1। তো এই 10টাকে আমি ধরে নিলাম কি d1 এবং এই 8টাকে আমি ধরে নেব কি d2। সিমিলারলি এটাকে আমরা ধরে নেব স্পেসিং 1 আর এটাকে ধরে নেব স্পেসিং 2। ক্লিয়ার? তাহলে সলিউশনটা দেখো, এখানে দেখো d1 মানে এইটা, মানে কত 10 mm, তাহলে কত 10 স্কোয়ার বাই নিচে d2 কত 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু স্পেসিং 1 কত 150 mm। তাহলে এখানে বসিয়ে দেব 150 বাই স্পেসিং 2। আমাদেরকে তো এই স্পেসিং 2টাই তো বের করতে হবে, তাই না? তাহলে এটাকে সলিউশন করব। এটাকে দেখো এইভাবে সলিউশন করব, s2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 150 ইন্টু 28
64/10টা নিচে এলে 10 10 100, 10 10 100, তাই তো। এইটাকে যদি সলিউশন করি তাহলে কত আসবে? 96। তোমরা একবার ক্যালকুলেটর করে নাও, তাহলে এই 96টা কি হয়ে যাবে? স্পেসিং। তাহলে কিভাবে আমি সলিউশনটা করলাম তোমাদের বোঝা গেল? ফর্মুলা, এইটা হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা না দেখো, এইটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা d1 স্কোয়ার, মানে প্রথমে যে ডেটা আমাদের দিতে হতো সেটাকে ধরলাম d1 স্কোয়ার। তাহলে d1 কত? 10 mm, মানে 10 এর স্কোয়ার। সেকেন্ড d2 মানে যেটা আমরা দিচ্ছি 8 mm, তাহলে 8 এর স্কোয়ার। তারপরে এটা হচ্ছে কি 150 হচ্ছে কত? স্পেসিং 1 এবং স্পেসিং 2টা আমাদেরকে কি করতে হচ্ছে? বের করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে শুধু ডেটা পুট করে দিলাম, দিলে S2 আমাদের বেরিয়ে গেল কত? না 96 mm। তাহলে এই যে স্পেসিং, এই স্পেসিংটা আমাদের কত দিতে হবে? 96 mm। তাহলে 96 mm এর স্পেসিং দিয়ে যদি আমরা 8 mm এর বার, এটা হচ্ছে কত? না 8 mm, 8 mm এর বার 96 মিলিমিটার সেন্টার টু সেন্টার স্পেসিংয়ে যদি দিই, তাহলে আগে যদি দিতাম 10 mm এর বার 150 সেন্টার টু সেন্টার স্পেসিং, তাহলে কিন্তু দুটোর ক্ষেত্রে সেম স্ট্রেন্থ প্রোভাইড হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের একটা ছোট্ট টপিক, এটা LNTর প্রশ্ন। ঠিক আছে, তো এটা বহুবার আলোচনা করা হয়েছে। ইউটিউবে যারা কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলো দেখো, তাদের মাঝখানে অনেক সাবস্ক্রাইবার এমন রয়েছে যারা এই প্রশ্নটা ফেস করতে হয়েছে। ঠিক আছে, যদি ওখানে এই ফেসটা করতে না পেরেছে, তাহলে কিন্তু আজকে তার সলিউশনটা বলে দিলাম। তো এটা মাথায় রেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সলিউশন করতে হয়। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাইডে বেল আইকনটাকে ক্লিক করে অলে গিয়ে ক্লিক করো, দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে নোটিফিকেশান গিয়ে পৌঁছবে। ঠিক আছে, চলো, এবং কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আজকে সেশনটা এখানটা শেষ করছি। থ্যাংক ইউ।